শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা কথায় আমরা পূর্ববর্তী পর্বগুলিতে শুনেছি ঠাকুরের আবির্ভাব, তার বাল্যকাল, কলিকাতায় আগমন, ভবতারিণীর মন্দিরে পূজার ভার গ্রহণ, ঈশ্বর দর্শন এবং ঠাকুরের বিবাহ। এখন আজকের এই পর্বে আমরা শুনব শ্রীরামকৃষ্ণের ভৈরবী ব্রাহ্মণীকে গুরুরূপে বরণ ও তন্ত্র সাধন। শাস্ত্র বিধি অনুযায়ী না চলে কেবল অনুরাগ সহায়ে ঈশ্বর দর্শনে সফল হওয়ায় শ্রীরামকৃষ্ণ নিজ উচ্চ অবস্থা সম্বন্ধে ধারণা করতে পারছিলেন না। তাই প্রত্যক্ষ সমূহকে মস্তিষ্ক বিকৃতির ফল এবং শরীরের বিকারগুলিকে ব্যাধি মনে করে মুহ্যমান হচ্ছিলেন। ব্রাহ্মণী ও শ্রীরামকৃষ্ণের সঙ্গে কয়েকদিনের আলোচনার ফলে স্পষ্ট বুঝেছিলেন তাকে এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে তন্ত্রোক্ত সাধন পথে অগ্রসর হতে হবে। তাই সে বিষয়ে তাকে প্রেরণা দেন, কারণ তন্ত্রোক্ত ফল আর সাধক যোগ ক্রিয়ার অনুধ্যান করে যে ফল স্বয়ং লাভ করেন তাদের সাদৃশ্য দেখলে সাধকের মনে দৃঢ় প্রত্যয় হয়, আর যে অন্তরাজ্যের উচ্চতর ভূমিতে উঠতে থাকে সাধনার ফলে দেহমনের ঐরূপ অবস্থাদি অবশ্যম্ভাবী জেনে শ্রীরামকৃষ্ণ আর বিচলিত না হয়ে নিশ্চিত মনে গন্তব্যস্থলে চলতে থাকবেন। ব্রাহ্মণী তাই শ্রীরামকৃষ্ণের মতো উত্তম অধিকারীকে স্বীয় সাধ্যায় ও তপস্যার ফল উপলব্ধি করাতে সচেষ্ট হলেন। এদিকে শ্রীরামকৃষ্ণের জিজ্ঞাসার উত্তরে জগন্মাতাও তাকে বুঝিয়ে দিয়েছেন যে শাস্ত্রীয় প্রণালীতে তার অনুভূতিসমূহ প্রত্যক্ষ করার সময় এসেছে। তাই শ্রীরামকৃষ্ণ একনিষ্ঠ মনে ব্রাহ্মণীকে গুরুরূপে বরণ করে তার নির্দিষ্ট পথে পূর্ণ আগ্রহে সাধনায় মগ্ন হলেন। আর প্রজ্ঞাসম্পন্না কর্মকুশলী ব্রাহ্মণী তান্ত্রিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় জিনিস জোগাড় করে তাদের প্রয়োগ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণকে উপদেশ দিতে লাগলেন। পঞ্চমুণ্ডাসন নির্মাণ ও শ্রীরামকৃষ্ণের ৬৪খানি তন্ত্রের সাধনা অনুধ্যান। কালীবাড়ির বাগানের উত্তর প্রান্তে বিল্বমূলে ও পঞ্চবটিতে ২টি মুণ্ডাসন স্থাপিত হয়। গঙ্গাহীন প্রদেশ থেকে সংগৃহীত পঞ্চপ্রাণীর মুণ্ডের ওপর বেদি নির্মাণ করা হয়। বিল্বমূলে ৩টি নরমুণ্ড ও পঞ্চবটিতে নর, শৃগাল, সর্প, বৃষ ও কুকুরের মুণ্ড বেদির নিচে পোতা হয়েছিল। প্রথমটি নির্জন স্থান বলে উপযুক্ত মনে হলেও বাগানের ওপাশে বারুদের কারখানা থাকায় আগুন জ্বালানো নিষেধ থাকায় দ্বিতীয় আসনের প্রয়োজন হয়েছিল। ব্রাহ্মণীর পরিচালনায় ঠাকুর প্রয়োজন মতো ওই আসন দুটির কোনোটির ওপর বসে জপ, ধ্যান ও পুরস্চরণাদি করে দিন কাটাতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, দিনের বেলা ব্রাহ্মণী দুষ্প্রাপ্য জিনিসগুলো জোগাড় করত, আর রাতে বিল্বমূল বা পঞ্চবটিতে সমস্ত উদ্যোগ করে আমাকে ডেকে আনত। আমাকে দিয়ে ওই সব পদার্থের সহায়ে শ্রী শ্রী জগদম্বার পূজা যথারীতি সম্পন্ন করিয়ে আমাকে জপ ধ্যানে নিমগ্ন হতে বলতো। কিন্তু পূজান্তে জপ প্রায়ই করতে পারতাম না। মন এতই তন্ময় হয়ে যেত যে মালা ফেরাতে গিয়ে সমাধিস্থ হয়ে পড়তাম, আর ওই ক্রিয়ার শাস্ত্র নির্দিষ্ট ফল প্রত্যক্ষ করতাম। এইরূপে ওই কালে দর্শনের পর দর্শন, অনুভবের পর অনুভব, অদ্ভুত অদ্ভুত কতই না সব প্রত্যক্ষ করেছি, তার ইয়ত্তা নেই। বিষ্ণুকান্ত রায় প্রচলিত ৬৪খানা তন্ত্রে যত কিছু সাধনের কথা আছে সবগুলি ব্রাহ্মণী একে একে অনুষ্ঠান করিয়েছিল। কঠিন কঠিন সাধন, যা করতে গিয়ে অধিকাংশ সাধক পথভ্রষ্ট হয়, মায়ের কৃপায় সেই সবগুলিতেই উত্তীর্ণ হয়েছি। কোনোটিতে সিদ্ধি লাভ করতে ৩ দিনের বেশি সময় লাগেনি। ঠাকুরের স্ত্রী মূর্তিতে দেবী জ্ঞান। একদিন রাত্রে দেখি ব্রাহ্মণী এক পূর্ণ যৌবনা সুন্দরী রমণীকে এনে পূজার আয়োজন করে দেবীর আসনে তাকে
বিবস্ত্রা করে বসিয়ে বলছে, বাবা, একে দেবী বুদ্ধিতে পূজা করো। পূজা সাঙ্গ হলে বলে, বাবা, সাক্ষাৎ জগৎ জননী জ্ঞানে এর কোলে বসে তন্ময় হয়ে জপ করো। তখন আতঙ্কে জগদম্বাকে বললাম, মা, তোর শরণাগতকে একই আদেশ করেছিস? দুর্বল সন্তানের এরূপ দুঃসাহস দেখাবার সামর্থ্য কোথায়? ঐরূপ বলা মাত্র দিব্য বলে হৃদয় পূর্ণ হল এবং দেবতাবিষ্টের ন্যায় কি করেছি সম্যক না জেনে মন্ত্রোচ্চারণ করতে করতে রমণীর কোলে বসা মাত্র সমাধিস্থ হয়ে পড়লাম। জ্ঞান হলে পর ব্রাহ্মণী বলে, ক্রিয়া পূর্ণ হয়েছে বাবা। অপরে অতি কষ্টে ধৈর্য ধারণ করে ওই অবস্থায় কিছুকাল জপ মাত্র করে ক্ষান্ত হয়। তুমি একেবারে সমাধিস্থ হয়েছ, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এটা শুনে আশ্বস্ত হয়ে মাকে কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে বারবার প্রণাম করলাম। ঘৃণা ত্যাগ। আর একদিন দেখি ব্রাহ্মণী শবের খুলিতে মাছ রেঁধে জগদম্বার তর্পণ করে আমাকেও ওইরূপ করিয়ে মুখে দিতে বলে। আদেশ পালন করলাম, মনে কোনো ঘৃণার উদয় হলো না। কিন্তু যেদিন ব্রাহ্মণী পচা আম মহামাংস খণ্ড এনে তর্পণের পর জিভে ঠেকাতে বলে, সেদিন ঘৃণায় বলে উঠি, তা কি সম্ভব? ব্রাহ্মণী বলে, সে কি বাবা, দেখো আমি কি করি। সে ওই মাংস নিজ মুখে দিয়ে আমার মুখেও মাংসের কিছু ধরে বলে, ঘৃণা করতে নেই। তাকে ঐরূপ করতে দেখে জগদম্বার প্রচণ্ড চণ্ডিকা মূর্তির উদ্দীপনা হলো, আর মা মা বলতে বলতে ভাবাবিষ্ট হলাম। তখন ব্রাহ্মণী ওটিকে আমার মুখে দিল ও ঘৃণা হলো না। আনন্দাসনে সিদ্ধি। রমণী মাত্রে মাতৃভাব গণপতির দৃষ্টান্ত। এইভাবে পূর্ণাভিষেক গ্রহণ করিয়ে ব্রাহ্মণী কত রকম অনুষ্ঠান করিয়েছিল, তার ইয়ত্তা নেই। তবে যেদিন সুরত ক্রিয়াসক্ত নরনারীর সম্ভোগ আনন্দ দেখে শিব শক্তির লীলা বিলাস জ্ঞানে মুগ্ধ ও সমাধিস্থ হই, সেদিন বাহ্য চৈতন্য লাভের পর ব্রাহ্মণী বলেছিল, বাবা, তুমি আনন্দাসনে সিদ্ধ হয়ে দিব্যভাবে প্রতিষ্ঠিত হলে। ওই হলো এই মতে অর্থাৎ বীর ভাবের শেষ সাধন। কিছুদিন পরে এক ভৈরবীকে 5 শিকা দক্ষিণা দিয়া সন্তুষ্ট করে তার সহায়ে কালীঘরের নাট মন্দিরে দিনের বেলা সকলের সামনে কোলাগার পূজার অনুষ্ঠান করে বীর ভাবের সাধনা সম্পূর্ণ করি। দক্ষিণা দিয়ে সন্তুষ্ট করে তার সহায়ে কালীঘরের নাট মন্দিরে দিনের বেলা সকলের সামনে কোলাগার পূজার অনুষ্ঠান করে বীরভাবের সাধন সম্পূর্ণ করি। বহুকালব্যাপী তন্ত্রোক্ত সাধনের সময় আমার কুমারী মাত্রে মাতৃ ভাব যেমন অবিচলিত ছিল, তেমনি বিন্দুমাত্র কারণ গ্রহণ করতে পারিনি। কারণের নামে বা গন্ধ মাত্রেই জগৎ কারণের উপলব্ধিতে আত্মহারা হয়ে পড়তাম, আর জনি শব্দ শুনেই জগৎ জনির উদ্দীপনায় সমাধিস্থ হতাম। এ বিষয়ে শ্রীরামকৃষ্ণ গণপতির কাহিনীটি বলতেন। অল্প বয়সে খেলা করতে করতে গণেশ একটা বিড়ালকে ক্ষতবিক্ষত করে। বিড়ালটা পালিয়ে যায়। পরে মাতা পার্বতীর কাছে এসে গণেশ দেখে তার অঙ্গে ক্ষতের চিহ্ন। পার্বতী দেবী বলেন, ভেবে দেখো কোনো জীবকে তুমি প্রহার করেছ কিনা। গণেশ বলে, একটা বিড়ালকে মেরেছি। যার বিড়াল সে বোধহয় মাকে মেরেছে। এই ভেবে গণেশ অনুতপ্ত হয়ে কাঁদতে লাগলো। পার্বতী তখন বলেন, বিড়ালের মতো সব প্রাণীর রূপ ধরে আমি সংসারে ঘুরে বেড়াই, তাদের মারলে আমাকেই মারা হয়। তুমি না জেনে মেরেছ, দুঃখ করো না। এখন থেকে মনে রেখো, স্ত্রী মূর্তিধারী সব জীবের সৃষ্টি আমার অংশে, আর পুরুষ মূর্তিধারী জীব
তোমার পিতার অংশে সৃষ্ট। শিব ও শক্তি ভিন্ন জগতে আর কিছু নেই। পরে গণেশ সকল শ্রীমূর্তিতে মাতৃজ্ঞানে এতই প্রতিষ্ঠিত হয়েছিলেন যে কখনো বিবাহ করতে সম্মত হননি। এই প্রতিষ্ঠা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ আর একটি কাহিনী বলতেন। কোনো সময়ে পার্বতী নিজ রত্নমালা দেখিয়ে গণেশ ও কার্তিককে বলেন, চতুর্দশ ভুবন বিশিষ্ট জগৎ ঘুরে তোমাদের মধ্যে যে আগে আমার কাছে ফিরে আসবে তাকেই ওই মালা দেব। কার্তিক মৌরচরে জগৎ পরিক্রমায় বেরোলেন। এদিকে গণেশ তার জ্ঞানচক্ষু সহায়ে শিব সত্তাত্মক জগৎকে শ্রী শ্রী হর পার্বতীর শরীরে অবস্থিত দেখে ধীরে ধীরে তাহাদের চতুর্দিক পরিক্রমণ ও বন্দনা করে মায়ের কাছে এসে বসলেন। কার্তিক ফিরলে প্রসাদী রত্নমালা গণেশেরই প্রাপ্য বলে তারই গলায় পরিয়ে দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে বলতেন, রমণী মাত্রে আমারও ঐরূপ ভাব। সেজন্য বিবাহিত স্ত্রীর ভিতর শ্রী শ্রী জগদম্বার মাতৃমূর্তি সাক্ষাৎ করে তাকে পূজা ও তার পাদবন্দনা করেছিলাম। আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ জীবন ও সাধনা। আগামী পর্বে আমরা শুনব বিরাচার সাধনায় শক্তি গ্রহণ বা কারণ পান আবশ্যিক নয় ও সাধনকালে শ্রীরামকৃষ্ণের কয়েকটি অনুভূতি ও দর্শন। আপনারা এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঠাকুরের জীবনী বিশ্বময় ছড়িয়ে দিতে এই ভিডিওটিকে অন্তত আপনার বন্ধু, আত্মীয়, পরিজন 10 জনকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।